গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমি এই টপিকটা নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে যে আমারই কিছু পার্সোনাল সিচুয়েশান, সেটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, আমার কিছু ফিলিংস সেটা আমি এক্সপ্রেস করতে চাই ভিডিওটার মধ্যে দিয়ে। ঠিক আছে, তো বেসিক্যালি যদি দেখো, ঠিক আছে, আমি ভাবছিলাম খেলার টপিক নিয়ে ভিডিওটা বানাবো। ঠিক আছে, ইন্ডিয়া ইংল্যান্ডের সিরিজ নিয়ে বানাবো, বাট আজকে আমি নিজের পার্সোনাল কিছু টপিক নিয়ে ডিসকাস করতে চাই। সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি তো মানে কিছুদিন আগেও ভিডিও বানিয়ে বলেছিলাম যে একটা মেয়েকে পছন্দ করি। ঠিক আছে, তার সাথে কথা হচ্ছে, তাকে আমি এক্সপ্রেসও করেছি। ঠিক আছে, মানে আমার সিচুয়েশানটা এমন হয়ে গেছে, সেও জানে যে আমরা লাইক করি। ঠিক আছে, খুব বেশি লাইক করি, বাট আমার নিজের প্রতি কোনো ডাউট হয় খুবই বেশি। যেমন আমি কি তার যোগ্য, আমি কি দেখতে অত ভালো, আমি কি মানে সে কি আমাকে লাইক করবে না, তার কি ভালো লাগে আমাকে, তার কি অন্য কাউকে ভালো লাগে, এই ধরনের অনেক আমার যেমন সেম ফিলিংস আমি চাই কি সেও আমার জন্য সেরকম সেম ফিলিংস নিক, বাট সেটা সেম ফিলিংসটা তারা হয়তো নেই। ঠিক আছে, জানি না কীভাবে আসবে বা সে কি কেউ লাইক করবে। তারপরে যদি বলি রিসেন্টলি মানে আমি একটা ডিসিশান নিয়েছি, সেটা হচ্ছে যে তো সেই ডিসিশানটা হচ্ছে যে রিসেন্টলি আমি যে ডিসিশানটা নিয়েছি সেটা হচ্ছে যে তাকে আমি মানে কথা না বলে তার সাথে থাকতে পারছি না। ঠিক আছে, খুবই মুশকিল। ঠিক আছে, আমি তাকে খুব খুব বেশি লাইক করি। ঠিক আছে, বাট আমি কীভাবে এক্সপ্রেস করবো আমার নিজের ফিলিংস, সেটা সামনে গিয়ে আমি কখনো কথা বলিনি ঠিকঠাকভাবে, বাট মেসেজের মধ্যেই যা কথা আমার বলছি। ঠিক আছে, সামনে গিয়ে আমি জানি না কীভাবে তার সাথে কথা বলবো, একটু একটু আমার অভ্যেস করতে হবে, খারাপ লাগলো। ঠিক আছে, মানে মেসেজে এত সুন্দর কথা হয়, বাট সামনে গিয়ে আমি না তার সাথে কথা বলি, না সে আমার সাথে ট্রাই করে, সেই জন্য আমার আরও বেশি ডাউট হয় সে কি আমাকে লাইক করে, আদৌ পছন্দ করে, আমি কি তার যোগ্য। ঠিক আছে, এই ধরনের থটস আছে। ঠিক আছে, খুবই বেকার লাগে এইসব থটস আছে যখন। ঠিক আছে, কারণ আমার তার জন্য টু ফিলিংস আছে। ঠিক আছে, মানে খুবই বেশি তাকে লাইক করি। ঠিক আছে, রিসেন্টলি একটা মুশকিল ডিসিশান নিতে হলো, সেটা হচ্ছে যে আমি তাকে আর মেসেজ করাটা মানে কমিয়ে দেবো, মানে করবো না সেটা না, মানে পুরো কমিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ রিসেন্টলি আমি যে কোর্সটা করছি সেটার তার মধ্যে এই 2 মাসের মধ্যে জব ইন্টারভিউ আসবে। ঠিক আছে, মানে প্লেসমেন্ট পাওয়া যাবে। ঠিক আছে, তার জন্য মানে খাটতে হবে 2 মাস। মানে আমি ডিস্ট্র্যাক্ট, মানে ইচ্ছা আছে যে আমি তাকে মানে তার সাথে কথা বলি। এত মুশকিল ডিসিশান আমার জন্য, মানে কী বলবো, মানে এতদিন ধরে কথা বলছিলাম, হট করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, মানে যাতে কাজে আমার এফেক্টটা না পড়ে। ঠিক আছে, আমার ডিস্টার্বটা না হয়। ঠিক আছে, মানে থটস যে ওট নিয়ে আসে, ঠিক আছে, সারাদিন, বাট সেই থটসটা মানে কম করাটাও খুবই মুশকিলজনক ব্যাপার হয়ে যাচ্ছে আমার জন্য। কী করবো আমি কিছু বুঝতে পারছি না, মানে কী আর বলি, মানে কাজেও আমি ভালো, কাজেতেও ফোকাস করতে চাইছি। ঠিক আছে, তার উপর মানে তাকেও ভালোবাসি। ঠিক আছে, তাকেও আমি কীভাবে মানে কী বলবো আমি বুঝতে পারছি না। আর আমার কমিউনিকেশন স্কিলটা খুবই খারাপ, তার জন্য আমি ভিডিওগুলো বানিয়ে নিজের কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করার চেষ্টা করছি। ঠিক আছে, আমি আজ থেকে কথা বললাম ডেলি আমি একটা করে ভিডিও বানাবো, ছোটো ছোটো 5 মিনিটের অ্যাটলিস্ট বানাবো। ঠিক আছে, 365 ডে বানানোর চেষ্টা করবো। ঠিক আছে, জানি না কতটা কি সাকসেস পাবো, আশা করবো যেন ওর সাথে যেন আমার যে আমি তাকে কতটা ভালোবাসি সে যেন বোঝে, ফিলিংসটা সে যেন ফিলিংসের রেসপেক্ট করে, সেও যেন আমার পছন্দ করে, এটাই আশা করবো ভগবানের কাছ থেকে। আজকে যেমন এত বেকার লাগছে আমার, যেন মনে হয় ওর দিকে সবসময় লেগে যায়, বা কী আর বলবো, যেন কথা নিজের ফিলিংসটা কীভাবে এক্সপ্রেস করা আমি জানি না। চাইছে এক্সপ্রেস করতে জানি না কী করে কী হবে, আমি বুঝতে পারছি না। খুবই টেনশানে থাকি মাঝে থেকে এইসব নিয়ে, যে হট করে কথা বলা বন্ধ করে এখানে অ্যাট্রাকশানটা কমে যাবে না, তো ওর আমার তো অ্যাট্রাকশানটা সেমই থাকবে হয়তো, বাট তার হয়তো কমে যাবে, কী জানি কী হবে। এইসব নিয়ে আমি থাকি, হঠাৎ করে একজন পছন্দ হলো, সেও তাকে এক্সপ্রেসও করলাম, বাট এমন টাইম এসে গেছে, সিচুয়েশান এসে গেছে, তার এসি মানে কাজের জন্য আর কথা বলা বন্ধ করে দিয়েছে। খারাপ লাগিয়েছে সিচুয়েশানের জন্য, কী করবো আমি জানি না, ভগবান যদি সাথ দেয় দেবে, তাছাড়া আর কোনো কিছু আমার যাচ্ছে না। এই জন্য পরে অন্য একটা ভিডিওতে আরও ডিসকাস করবো।